আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমি তোমাদেরকে 4.1 এর সূত্রগুলো দিয়েছিলাম। এই ভিডিওতে আমি তোমাদেরকে 4.2 এর যে সূত্রগুলো লাগে এই সূত্রগুলো দিয়ে দিব। তাহলে তোমরা এই সূত্রগুলো সুন্দর করে ভালো খাতার মধ্যে লিখে নিবা। দেখো কি, কি সূত্র আছে তোমাদের এখানে। এখানে ১ম যেটা হলো যে a + b হোল কিউবের সূত্র। ওকে? a + b হোল কিউবের সূত্র কি? a কিউব + 3a² b। ওকে? প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে? তাহলে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। এই সূত্রটার আবার আরেকটা ফরম্যাট আছে। এটা এভাবে লেখা যায়, যেমন a কিউব প্লাস এই বি কিউব, মানে আমরা সাজায় লিখলে এরকম হবে। প্লাস আমি এই যে 3a স্কয়ার বি আর 3ab স্কয়ার, দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে a দুইটা আছে, এখানে a একটা আছে, এখানে b একটা, এখানে b দুইটা। তাহলে আমরা 3ab কমন নিতে পারবো। 3ab কমন নিলে তাহলে 3 চলে যায়, a দুইটার একটা চলে যায়, একটা a থাকে। ওকে? b তো কমন নিয়েই ফেলছি। আর এখানে 3ab স্কয়ার, দেখো এখানে আমরা 3 কমন নিয়েছি, a কমন নিয়েছি, তাহলে b দুইটার একটা থাকবে, তাহলে এই যে b। ওকে? তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তাহলে এটা কিন্তু a প্লাস b হোল কিউবের সূত্র। তারপর দেখো a মাইনাস b হোল কিউবের সূত্র কোনটা? a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটা হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র। এটা আমরা যদি সাজায় লিখি তখন হবে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। ওকে? তাহলে এভাবে আমরা লিখতে পারবো। এখন দেখো তাহলে এই ২ টা সূত্র, এই যে এইটা আর এইটা, এই ২ টা সূত্র কিন্তু আসলে ঘন নির্ণয় যখন আমরা করব, ঘন নির্ণয়, এই ঘন নির্ণয়ে আমরা এই ২ টা সূত্র ইউজ করব। এটা আর এটা। ঠিক আছে? এটা। এই ২ টা সূত্র আমরা ঘন নির্ণয়ে ইউজ করব। এখন দেখো মান নির্ণয়ের জন্য তাহলে আমরা কি ইউজ করব এখানে? মান নির্ণয়ের জন্য আমরা ইউজ করব হলো, দেখো এই যে a কিউব প্লাস b কিউব, এই সূত্রটা দেখো। a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b হোল কিউব। হ্যাঁ? মাইনাস 3ab ইনটু হলো a প্লাস b। ঠিক আছে? আর a কিউব মাইনাস b কিউবের সূত্র আছে। a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো যে a মাইনাস b হোল কিউব প্লাস এখানে প্লাস হবে প্লাস 3ab ইনটু a মাইনাস b। ঠিক আছে? তাহলে এই ২ টা কিন্তু আমরা মান নির্ণয়ের মধ্যে ব্যবহার করব। ওকে? মানে ২ টা সূত্র সাধারণত কি করে? মান নির্ণয়ের মধ্যে লাগে এই অধ্যায়ের। ঠিক আছে? এছাড়াও আমরা যখন মনে করো যে আর ২ টা কিউবের সূত্র আছে। স্কয়ারের সূত্রগুলো কিন্তু আগে আমরা সব করে ফেলছি। এখানে কিউবের আর ২ টা সূত্র আছে। এই ২ টা সূত্র হলো আমাদের মাঝে, মাঝে অনেক সময় কাজে লাগে। সেটা হলো, দেখো এই a কিউব প্লাস b কিউবের আরেকটা সূত্র আছে। এটা আমাদের লসাগু গসাগু করার সময় কাজে লাগে। যে a কিউব প্লাস b কিউবের সূত্র সেটা কি জানো? সেটা হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? এটা উৎপাদকের সময় আমাদের লাগবে, মানে 4 পয়েন্ট মূলত 3 তে আমাদের এই সূত্র দুটো অবশ্যই লাগবে। a কিউব মাইনাস b কিউবের সূত্র। এটা হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে? তাহলে আমাদের এই ২ টা সূত্র কিন্তু আমাদের অবশ্যই কি, আমরা যখন উৎপাদক করব, উৎপাদক করার সময় আমাদের এই ২ টা সূত্র লাগবে। মানে 4.3 তে লাগবে। তবে অনেক সময় সৃজনশীলের সময় আমাদের 4.2 তেও এই সূত্রটা লাগে। এজন্য আমি দিয়ে দিলাম। তাহলে এই কয়টা সূত্র তোমরা মুখস্থ করে ফেলবা। যে ১ম ২ টা হলো ঘন নির্ণয়ের সূত্র, পরে এই ৪ টা হলো মান নির্ণয়ের সূত্র। তাহলে আমি তোমাদেরকে 4.1 এর যে সূত্র কটা দিয়েছি আর এই কটা সূত্র। এই সূত্র কটা দিয়ে তোমরা অধ্যায় ৪ এর সব ম্যাথগুলো করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো কি বলছে। ১ম ম্যাথটা দেখো কি বলছে, যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করতে হবে। তার মানে আমাদের ঘন সূত্র দিয়ে ঘন করতে হবে। একদম ইজি এটা। তারপর সবগুলো ম্যাথ তোমরা করবা। কারণ এই যে ১ আর ২ কিন্তু তেমন আসে না। ১ এর আর ২ এর যদি আসে তাহলে এই যে নম্বরটা আর এই যে নম্বরটা, এই ২ টাই কিন্তু সৃজনশীলের ক তে আসতে পারে। ওকে? ক নম্বর ম্যাথে আসতে পারে। আর বাকিগুলো কিন্তু ইম্পোর্টেন্ট না। এই যে ২ নাম্বারেও কিন্তু যদি কখনো পরীক্ষা আসে তাহলে কিন্তু ২ এর নম্বরটা আসবে। ওকে? বাকিগুলো কিন্তু ইম্পোর্টেন্ট না। তবে মনে রাখবা, তোমাদের ক্যালকুলেশন ঠিক হওয়ার জন্য, যোগ-বিয়োগ ঠিক করার জন্য, গুণ ঠিক করার জন্য, পাওয়ার দিয়ে কাজ করার জন্য বা ম্যাথে ভালো করার জন্য সবগুলো ম্যাথই করতে হয়। আমি সিরিয়ালি ম্যাথগুলো দিচ্ছি। তোমরা ম্যাথগুলো সুন্দর করে দেখবা, তাহলে কিন্তু পারবা। দেখো ক নম্বর ম্যাথটা কি বলছে তাহলে? যে 3x + y। তাহলে আমরা কি লিখব? সুতরাং আমরা লিখব যে 3x + y, হ্যাঁ? এর এর কি? এর হলো ঘন, হ্যাঁ? এর হলো ঘন। ঘন মানে কি জানো? ঘন মানে 3x + y
দিয়ে হোল কিউব হবে। ওকে? ঘন মানে হোল কিউব। তাহলে এটা আমরা সুন্দর করে লিখবো যে ঘন করলে কি হবে দেখো। এখন ঘনের সূত্র দেখো a প্লাস b হোল কিউবের সূত্র কি? যে a প্লাস b হোল কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউবের সূত্র হলো a কিউব, হ্যাঁ? a কিউব প্লাস 3a স্কয়ার b, ওকে? প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে আমরা এই সূত্রটা দিব, হ্যাঁ? তাহলে a বলতে তো আমার 3x এখানে, তাই না? তাহলে আমি কি করব? 3x এর উপরে হোল কিউব দিব। এই a কিউব প্লাস 3 আবার a স্কয়ার, তাই না? এখানে দেখো a স্কয়ার আছে। তাহলে a বলতে আমার কত? দেখো 3x, হ্যাঁ? 3x এর উপর আমি স্কয়ার দিব। তারপরে আমার 3a স্কয়ার b ছিল। তা b বলতে আমার হলো y এখানে। মনে রাখতে হবে এখানে a আমার 3x আর b হলো আমার হলো y। এটা মনে রাখতে হবে। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। 3a হলো 3x, ওকে? 3a আর b হলো y। 3ab স্কয়ার প্লাস কি? b কিউব। এই যে y কিউব। ওকে? b বলতে y। এখন দেখো আমরা এরকম ব্র্যাকেট না দিলে কিছু হবে না। দেখো 3x এর উপরে যদি আমি কিউব দেই, কারণ এখানে ২ টা জিনিস আছে। 3 এর উপরে কিউব আছে এটা, x এর উপরে কিউব আছে। তাহলে 3 এর উপরে কিউব দিলে আমার হবে 27, ওকে? তারপর x এর উপরে কিউব দিলে হবে x কিউব প্লাস এখানে দেখো 3 এর উপরে স্কয়ার করলে 9, 9 আর 3 গুণ করলে ৩ নং ২৭ হবে। ২৭। আর দেখো x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার হবে। আর এই পাশে যে y আছে গুণ আকারে, তার মানে y লিখব। আবার দেখো ৩ 3 9x y স্কয়ার প্লাস তাহলে লিখব 9x y স্কয়ার। আর এখানে যে y কিউব আছে y কিউব। তাহলে এটা কিন্তু আমাদের আনসার। ওকে? দেখো খ নম্বর কি বলছে? x স্কয়ার প্লাস y। তাহলে আমরা লিখব যে সুতরাং x স্কয়ার প্লাস y, হ্যাঁ? এর ঘন। ওকে? এর ঘন। এর ঘন কি হবে? দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই, এটাকে আমরা কি করব? হোল কিউব দিয়ে দিব। হোল কিউব দিয়ে দেব। তাহলে এটা a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাই না? তাহলে আমরা দেখো a কিন্তু আমার এখানে কি? এক্স স্কয়ার, তাই না? এখানে কিন্তু আমার a হলো এক্স স্কয়ার আর আমার b হলো এখানে আমার হলো y। তাহলে আমরা a কিউব দেব। তাহলে এক্স স্কয়ার উপরে কিউব দিয়ে দিব। a কিউব প্লাস 3 a হলো আমার কি? এক্স স্কয়ার আর b আমার হলো y। তাহলে সূত্রের হলো দেখো 3 পরে আমার এখানে কি আছে দেখো? এখানে আমার আছে a স্কয়ার, তাই না? 3a স্কয়ার b লিখব। তাহলে a বলতে তো এক্স স্কয়ার। তাহলে a স্কয়ার আছে, তাহলে আমি এর উপরে আরেকটা স্কয়ার দিয়ে দেব। a স্কয়ার b হলো y প্লাস 3 a b স্কয়ার। a হলো এক্স স্কয়ার আর b হলো y, y এর উপরে স্কয়ার প্লাস b কিউব। b বলতে y, তার উপরে কি? কিউব। ওকে? এখন দেখো আমি যদি এটা লিখি এক্স স্কয়ার, দেখো পাওয়ার পর যদি কখনো থাকে তাহলে পাওয়ারের পরে নরমাল এরকম যদি উপরে থাকে, দেখো পাশে যদি এরকম x2 আবার x3 থাকতো তাহলে পাশাপাশি যোগ হইতো। কিন্তু যখন তাহলে এখানে x5 হইতো। আর যখন এরকম থাকবে x স্কয়ারের উপরে কিউব থাকবে তখন পাওয়ারের পরে নরমাল গুণ হয়ে যাবে। তাহলে ৩ দোকানো 6 হয়ে যাবে। x এর পাওয়ার 6, ওকে? তাহলে আমরা লিখব x এর পাওয়ার 6। এরপরে দেখো তাহলে কি হলো? এরপরে আমরা এখানে লিখব কি? যে 3, হ্যাঁ? 3 x স্কয়ার উপরে স্কয়ার। তাহলে আমরা লিখব কি? x4, ওকে? x4 তারপরে y। এবার প্লাস এখানে দেখো 3x স্কয়ার y স্কয়ার। 3x স্কয়ার y স্কয়ার প্লাস হলো কি? প্লাস হলো y কিউব। এটা কিন্তু আমাদের কি? আনসার। তাহলে এভাবে তোমরা এই ম্যাথটা করে ফেলবা। গ নম্বরে দেখো 5p প্লাস 2q। তাহলে আমরা লিখব সুতরাং 5p প্লাস 2q, ওকে? 2q এর ঘন। দেখো তাহলে আমাদের 5p প্লাস 2q এর ঘন কত বলছে না? তাহলে আমরা লিখব 5p প্লাস 2q এর ঘন। এর ঘনে কি লিখব আমরা? 5p লিখব প্লাস 2q লিখব। দিয়ে আমরা হোল কিউব দিয়ে দিব। ওকে? এখানে দেখো আমরা কিন্তু a কিন্তু আমাদের হলো 5p, a মানে 5p আর b মানে আমাদের এখানে কিন্তু 2q, তাই না? তাহলে আমরা দেখো এই সূত্রটা ইউজ করব যে a প্লাস b হোল কিউবের সূত্র। a প্লাস b হোল কিউবের সূত্র কি? এই যে a কিউব, ওকে? a কিউব প্লাস 3a স্কয়ার, তাই না? এই যে 5p তার উপরে স্কয়ার 3a স্কয়ার b, b হলো 2q প্লাস 3ab স্কয়ার। 3a হলো আমাদের 5p, 3ab স্কয়ার, b হলো 2q, তার উপরে আমাদের কি করতে হবে? স্কয়ার দিতে হবে প্লাস b কিউব। b বলতে 2q, তার উপরে b আমাদের হলো 2q, তার উপরে হলো কিউব দিব। এই যে দেখছো? এবার দেখো আমরা এটা যদি করি 5 এর উপরে কিউব দিলে কত জানো? তোমরা 5 এর উপরে কিউব মানে ৩ টা 5 গুণ করতে হবে। তাহলে ৩ টা 5 গুণ করলে বা তোমরা কিউবই দিতে পারলে ক্যালকুলেটর যদি থাকে তাহলে 125 125 হবে। 125 এর তারপরে এই যে পি কিউব, পি এর উপরে কিউব দিলে পি কিউব প্লাস দেখো
এখানে 5 এর উপরে স্কয়ার দিলে 25 হয়। তাহলে 25 দুগুণ আবার 50, 3 50 এ আবার 150, 150। ওকে? এখানে পি স্কয়ার আর ওইখানে আছে হলো কিউব, কিউব। আর এখানে দেখো 2 এর উপরে স্কয়ার করলে 4 হয়। 4 5 20, 3 20 এ হলো 60, 60, 60 পি কিউব। আর 2 এর উপরে যদি কিউব করি মানে 3 টা 2 গুণ করতে হবে। তো 3 টা 2 যদি গুণ করি 2, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হবে। তাহলে 8, 8 কিউ কিউব। ওকে? এটাই কিন্তু আমাদের আনসার। দেখো আমাদের ঘ নম্বরটা কি বলছে? a স্কয়ার b প্লাস c স্কয়ার d এটার আমাদেরকে কি বলছে? ঘন করতে বলছে। তাহলে আমরা লিখব সুতরাং a স্কয়ার b, ঠিক আছে? প্লাস c স্কয়ার d। তাহলে অঙ্কটা উঠানোর পরে তোমরা লিখবা a স্কয়ার b প্লাস c স্কয়ার d এর ঘন। ঠিক আছে? এর ঘন। তাহলে ঘন মানে কি? তোমরা এটা কিউব করে দিবা। তাহলে a স্কয়ার b প্লাস হলো c স্কয়ার d। ওকে? এটা তোমরা কি করবা? ঘন করে দিবা। ঘন মানে এভাবে কিউব করে দিবা। তো যদি এভাবে কিউব করে দাও তাহলে এখানে দেখো আমাদের a মানে কিন্তু a স্কয়ার b। a মানে দেখো a কিন্তু আমাদের হলো a স্কয়ার b। তাহলে আমরা কি করব? এই a স্কয়ার b এর উপরে কিউব দিয়ে দিব। হ্যাঁ? এই যে a কিউব। ঠিক আছে? পুরোটাই আমাদের a। আর প্লাস সূত্রের 3। ঠিক আছে? a মানে এই প্রথমটা পুরোটাই। তাহলে 3 a স্কয়ার দিব। তাহলে এই যে পুরোটা এই পুরোটা আমাদের a, তার উপরে স্কয়ার দিব এই যে a স্কয়ার। আর b মানে হলো কি? এই যে c স্কয়ার d এটা হলো কি? b মানে। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। 3a হলো কি আমাদের a স্কয়ার b। ওকে? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। তাহলে b আমাদের কি? c স্কয়ার d, তাই না? তাহলে c স্কয়ার d এটা হলো b। তাহলে এটার উপরে স্কয়ার দিতে হবে স্কয়ার। প্লাস কি? b কিউব। b বলতে c স্কয়ার d তার উপরে কিউব। ঠিক আছে? এবার সমান সমান দেখো তাহলে a স্কয়ার এর উপরে কিউব যদি দেই তাহলে দেখো তাহলে এখানে 3 দুগুণে 6 হবে। এরকম পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয় যদি এভাবে ব্র্যাকেট দিয়ে উপরে থাকে। আর b এর পাওয়ার হলো 3 হবে। প্লাস 3 এখানে আছে দেখো যে এর স্কয়ারের উপরে স্কয়ার আছে। তাহলে a স্কয়ার উপরে স্কয়ার হলো a 2 দুগুণে 4 হবে। a 4 হবে আর b এর উপরে শুধু স্কয়ার থাকবে। আর পাওয়ারটা সবার উপরে থাকবে। আর c এর উপরে এখানে শুধু স্কয়ার আছে আর d আছে। এটা পাশাপাশি গুণ হয়ে যাবে। প্লাস 3 a স্কয়ার b আর c এর উপরে দেখো এখানে স্কয়ারের উপরে স্কয়ার আছে তাহলে c4 আর d এর উপরে স্কয়ার হবে। আর এখানে হবে c এর উপরে 3 দুগুণে 6 হবে। আর হলো d এর উপরে হবে কিউব। এটা কিন্তু আমাদের আনসার। দেখছো? তাহলে তোমরা যখন অনেকগুলা ম্যাথ করবা তখন কিন্তু তোমাদের ক্যালকুলেশন গুলো আর ভুল হবে না। তো গ নম্বরটা কি বলছে? 6p - 7 এটার ঘন করতে বলছে। তাই না? তাহলে সুতরাং আমরা দেব কি লিখব? 6p - 7 এর এর ঘন। ওকে? এর ঘন। এর ঘন কত হবে? যে 6p - 7 এর উপরে আমরা কি করব? হোল কিউব করে দিব। ওকে? এখন দেখো এখানে a কিন্তু আমাদের কি 6p, তাই না? আর b হলো আমাদের কিন্তু এখানে শুধু 7। কিন্তু এখানে দেখো আমাদের কিন্তু মাইনাসের সূত্র। কিন্তু আমাদের কি হয়েছে? মাইনাসের সূত্র। তাহলে আমরা কি করব? তাহলে আমরা কিন্তু এখানে মাইনাসের সূত্র ইউজ করব। এটা হলো কি? মাইনাসের সূত্র। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে? তাহলে আমাদের এই যে a - b হোল কিউব তাহলে কি হবে আমরা? তাহলে আমরা লিখব a কিউব। তাহলে a বলতে 6p তারপরে কিউব দিব। a কিউব মাইনাস 3 দিব। তাহলে a বলতে কি? 6p। তাহলে 6p এর উপরে স্কয়ার দিব। 3a স্কয়ার এই যে a। আর b বলতে 7 দিব। তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। a বলতে 6p আর b বলতে 7। এই যে 3ab স্কয়ার। তাহলে দেখো তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। b বলতে আমাদের 7 তার উপরে কি হবে? কিউব হবে। আর আমি যদি এটা করি তাহলে আমাদের কি হবে দেখো 6p তার উপরে কিউব। তাহলে 6 এর উপরে কিউব করতে হবে। মানে 3 টা 6 গুণ করতে হবে। তাহলে আমরা লিখব 216p কিউব। ওকে? মাইনাস এই 6 এর উপরে স্কয়ার করলে 6 6 36। 36 এখানে 3 আর এখানে 7 আছে গুণ আকারে। তাহলে 36 3 আর 7 গুণ করব আমরা। দেখো 36 3 7 যদি গুণ করি তাহলে কি হবে দেখো? এই যে 36 গুণন 3 গুণন 7 এই যদি গুণ করি তাহলে কত হবে? 756। তাহলে আমরা কি লিখব? 756 পি স্কয়ার। ওকে? এবার প্লাস দেখো। এখানে দেখো 7 এর উপরে স্কয়ার করলে 7 7 49 এখানে 6 আর 3 গুণ করতে হবে। আবার ৩ 6 18 আর ৭ 7 49। তাহলে 18 আর 49 গুণ করব। তাহলে 18 গুণন কি? এই যে 49।
কত হয়েছে? 882 মানে 882 তারপরে সাথে পি মাইনাস 7 এর উপরে কিউব করতে হবে। তাহলে আমরা যদি 7 এর কিউব করে কি হবে দেখো? 7 এর কিউব করব, তাহলে মনে করো 7 এর কিউব করতে হবে অথবা 7 3 বার গুণ করব। ওকে? 3 বার গুণ করলে 343 হবে। তাহলে আমরা লিখব 343। এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। দেখো নাম্বারটা কি বলছে দেখো, ax by। তাহলে আমরা কি লিখব যে সুতরাং ax by, হ্যাঁ, এর ঘন, ঘন কি হবে? আমরা কি করব? এই যে ax by এটা আমরা কি করব? হোল কিউব দেব। এটা আমরা হোল কিউব দেব। তাহলে আমরা x by যদি হোল কিউব দেই, তাহলে এখানে দেখো কিন্তু আমাদের কি? কিন্তু আমাদের এখানে হলো ax, ঠিক আছে? আমাদের ex, ঠিক আছে? আর বি দেখো কি দেখো? এই যে বি কিন্তু আমাদের কিন্তু এখানে by, ঠিক আছে? তাহলে আমরা এটার উপরে বেস করে করব। তাহলে দেখো কিভাবে করব এখন? তাহলে আমরা লিখব যে a কিউব, তাই না? তাহলে আমরা কি লিখব? a কিউব। তাহলে a বলতে আমাদের ax, ওকে? তার উপরে হোল কিউব দিতে হবে। যে a কিউব মাইনাস 3a স্কয়ার। তাহলে a বলতে ax, তার উপরে আমাদেরকে স্কয়ার দিতে হবে। a স্কয়ার b, b বলতে by প্লাস 3ab স্কয়ার। a বলতে আমাদের ax আর b বলতে আমাদের by, তার উপরে স্কয়ার। তাহলে দেখো আমাদের সূত্রটা কি ছিল? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে মাইনাস b কিউব। b বলতে by, তার উপরে আমরা কিউব দিব। এখন যদি আমরা এটা করি তাহলে কি হবে দেখো? এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে a কিউব x কিউব, তাই না? তাহলে a কিউব হবে x কিউব হবে মাইনাস 3। এখান থেকে এর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা এখানে এর উপরে স্কয়ার লিখবো, সাজায় লিখবো। এখানে b টা আগে লিখবো, তারপরে এখানে x এর উপরে স্কয়ার লিখবো, তারপরে y লিখবো। কারণ এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার, x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার হয়। কিন্তু আমরা একটু সাজায় লিখবো। প্লাস দেখো 3 দিব এখানে। তাহলে এখানে এখানে b স্কয়ার হবে। তাহলে আমরা লিখবো, b স্কয়ার লিখবো। x থাকবে আর y এখানে স্কয়ার আছে। তাহলে আমরা y স্কয়ার লিখবো। মাইনাস এখানে আমাদের b কিউব হবে, y কিউব হবে। এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে এভাবে আমরা ম্যাথটা করে ফেলবো। 6 নম্বর ম্যাথটা দেখো কি বলছে? 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার। তাহলে আমাদের a মানে এখানে দেখো, a মানে কিন্তু আমাদের 2p স্কয়ার আর b মানে আমাদের হলো 3r স্কয়ার। তাহলে আমরা এটা কিভাবে করব? লিখব সুতরাং, ঠিক আছে? যে 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার এর ঘন, ঠিক আছে? তাহলে 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার এর ঘন কি? আমরা এখানে লিখব কি? 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার এর ঘন মানে পুরোটার উপরে আমরা কি করব? কিউব দিয়ে দিব। আমরা যদি কিউব দিয়ে দেই তাহলে দেখো আমাদের a মানে তো 2p স্কয়ার। তাহলে আমরা এই যে 2p স্কয়ার এর উপরে আমরা কি করব? এই কিউব দিব। তাহলে a কিউব, হ্যাঁ? মাইনাস, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্রটা দিব। a কিউব মাইনাস 3a স্কয়ার। তাহলে a বলতে আমাদের 2p স্কয়ার। তাহলে তার উপরে আমরা কি করব? স্কয়ার দিয়ে দেব। আর b বলতে আমাদের কি? 3r স্কয়ার। তাহলে আমরা b দিব প্লাস 3ab স্কয়ার। 3a বলতে আমাদের 2p স্কয়ার আর b বলতে আমাদের 3r স্কয়ার। এটা হলো আমাদের b। তাহলে এর উপরে আমরা কি করব? আবার স্কয়ার দিয়ে দেব। তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। b বলতে 3r স্কয়ার, তার উপরে আমরা কি করব? কিউব দিয়ে দিব। ওকে? তাহলে এখন দেখো তাহলে কি হবে? 2p স্কয়ারের উপরে যদি আমরা কিউব দেই তাহলে 2 এর উপরে কিউব দিলে হবে 8 আর p এর উপরে যদি স্কয়ার আর 3 গুণ করি 3 দোকানে 6 হবে মাইনাস 2 এর উপরে স্কয়ার করলে 4 হবে আর তাহলে 3 তারিখে 9 হবে। তাহলে 4 নং আবার 36 হবে মানে 36 আর p স্কয়ার আর স্কয়ার তাহলে p 4 হবে, p 2 দোকানে 4 হবে আর r স্কয়ার হবে। ঠিক আছে? আর এখানে দেখো প্লাস এই এখানে 3 এর উপরে স্কয়ার করলে 3 তারিখে 9 হবে। 9 আর 3 নং 27। 3 উপরে স্কয়ার করলে 3 তিরিকা 9 হবে আর এখানে 3 দোকানে 6 হবে। তাহলে 6 নং হলো 54। তাহলে 54, ঠিক আছে? আর পি স্কয়ার হবে আর আর স্কয়ার উপরে স্কয়ার করলে আর 4 হবে। তবে মাইনাস 3 এর উপরে কিউব করলে কিন্তু 27 হয়। 3 তিরিকা 9, 3 নং 27। 3 টা 3 গুণ করলে 27 হয়ে যাবে। আর এর উপরে এখানে পাওয়ার এভাবে থাকলে গুণ করতে হয়। 3 দোকানে 6। তাহলে এটাই কিন্তু তোমাদের আনসার। ওকে? এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। দেখো বর্গীয় জ নম্বর কি বলছে আমাদের? এক্স কিউব প্লাস 2। তাহলে তোমরা এটা কিভাবে করবা? তাহলে তোমরা এটা লিখবা যে
সুতরাং কি লিখবা যে এক্স কিউব প্লাস টু, হ্যাঁ, এক্স কিউব প্লাস টু এর ঘন লিখবা, এক্স কিউব প্লাস টু এর ঘন। ঘন লেখার পর লিখবা এক্স কিউব প্লাস টু এর উপর তোমরা কি করবা, হোল কিউব দিয়ে দিবা। তাহলে এখানে কিন্তু দেখো এ মানে কিন্তু আমাদের কিন্তু কি এক্স কিউব, আর বি মানে কিন্তু আমাদের শুধু টু। আমরা তো জানি কি করতে হবে, এ কিউব দিতে হবে। তাহলে আমাদের এক্স কিউব যেহেতু এ, তাহলে এর উপরে আমি কি করব, কিউব কিউব দিয়ে দিব। এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার, এই যে এক্স কিউব হলো এ, তার উপরে স্কোয়ার দিয়ে দেবো, থ্রি এ স্কোয়ার বি, বি মানে টু, প্লাস থ্রি এ দিব, এ মানে এক্স কিউব, তাহলে থ্রি এ বি স্কোয়ার, বি মানে টু, এই টু তার উপরে স্কোয়ার, তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে বি মানে টু, তার উপরে কিউব দিব। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত হবে দেখো, এক্স এর উপর যদি তিন তিরিকে নাইন হবে, ঠিক আছে, এক্স এর পর হবে নাইন। এরকম পাওয়ার পর থাকলে যোগ করা যাবে না, গুণ করতে হবে। পাশাপাশি পাওয়ার থাকলে যোগ করতে হয়, আর এরকম ব্র্যাকেট দিয়ে থাকলে গুণ করতে হয়। তাহলে এখানে দেখো থ্রি আর এখানে টু আছে গুণ আকারে, তাহলে তিন দোকানো হবে তিন দোকানো হবে ছয়, সিক্স লিখবো আমরা। আর এক্স এর পর তিন দোকানো ছয়, এক্স এর পরও হবে সিক্স। এখানে দেখো টু এর স্কোয়ার করলে ফোর হবে, ফোর আর থ্রি গুণ করলে তিন চারা 12 হবে, 12 এক্স কিউব হবে। আর টু এর পর যদি আমরা কিউব করি তাহলে 8 হবে। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী দেখো জ নম্বরটা কি বলছে, টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ পি। এটা কিন্তু তিন সংখ্যার ঘন। ওকে, তিন সংখ্যার ঘন তখন আমরা কিভাবে করবো দেখো, সুতরাং আমরা লিখবো যে টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ পি। ওকে, ফাইভ পি এর ঘন, এর ঘন। ঘন লেখার পর আমরা কি করব, পুরোটার উপরে হোল কিউব দেব, যে টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ পি। ঠিক আছে, পুরোটা লিখবো, লেখার পরে আমরা পুরোটার উপরে ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিব। তো এখানে আমরা একটা কাজ করব কি জানো, সময় তোমাদের মনে রাখতে হবে যে প্রথম যে দুইটা জিনিস থাকবে, প্রথম এটা, এই দুইটাকে এ ধরতে হবে, আর পরেরটাকে কি করতে হবে, বি ধরতে হবে। ওকে, তাহলে প্রথমটাকে আমরা কি করব, এ ধরবো, আর পরেরটাকে আমরা কি করব, বি ধরবো। এখন দেখো আমরা কি করব, তাহলে এটা আমাদের মনে মনে এ, এটা আমাদের মনে মনে বি, এটা কিন্তু লেখা যাবে না পরীক্ষার হলে, জাস্ট আমরা বোঝার জন্য দিয়েছি। ওকে, এখন আমরা এটা দেখো এ মাইনাস বি তাহলে হোল কিউব হয়ে গেল, তাই না? তাহলে আমরা কিভাবে করব দেখো, টু এম প্লাস থ্রি এন কে আমরা ধরবো এ, তাই না? তাহলে আমরা টু এম প্লাস থ্রি এন এটা আমরা কি করব, এর উপরে আমরা কি করব, এর উপরে আমরা হোল কিউব দেবো, তাহলে এ কিউব। ওকে, মাঝখানে যেহেতু মাইনাস আছে, তো আমরা এ কিউব মাইনাস দিব, সূত্রে থ্রি লিখবো। ওকে, থ্রি এ স্কোয়ার, এ বলতে আমাদের টু এম প্লাস থ্রি এন। ওকে, এটা হলো আমাদের এ, তাহলে এ স্কোয়ার, থ্রি এ স্কোয়ার বি, বি বলতে আমাদের কি, বি বলতে আমাদের হলো ফাইভ পি, আমরা ফাইভ পি লিখবো। তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ হলো আমাদের কি টু এম প্লাস থ্রি এন, এটা আমাদের এ। যেহেতু দুইটা জিনিস একসাথে জন্য ব্র্যাকেট দিয়ে রাখতে হবে, থ্রি এ বি স্কোয়ার, বি বলতে আমাদের ফাইভ পি, তার উপরে স্কোয়ার। ওকে, মাইনাস বি কিউব, বি বলতে আমাদের ফাইভ পি, তার উপরে হোল কিউব। এখন দেখো দেখো এখানে আবার এ টু এম প্লাস থ্রি এন এর উপর হোল কিউব, এটা কিন্তু আবার এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়ে গেছে। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা আবার এখানে বসাই দিব, তাহলে যে এ কিউব, ঠিক আছে, প্লাস থ্রি এ স্কোয়ার, এ বলতে টু এম। ওকে, এই যে এ এর উপরে স্কোয়ার, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি, বি বলতে থ্রি এন, তাহলে কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, থ্রি প্লাস থ্রি এ বি স্কোয়ার, এ হলো টু এম, বি হলো থ্রি এন, এটা হলো বি স্কোয়ার। এই যে তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব হবে, তাই না? কারণ আমরা জানি সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, বি হলো থ্রি এন, এটা কিউব, মাইনাস দিব আমরা, দেখছো? এখন এখানে থ্রি আছে, এখানে ফাইভ পি আছে, তো তিন পাঁচা আমরা জানি 15 লিখতে পারবো, ঠিক আছে, 15 পি। এখন এতটুকু কিন্তু আবার সূত্র হয়ে গেছে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি বলো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যেহেতু আমাদের স্কোয়ার হয়ে যাবে, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে এ স্কোয়ার, এ হলো টু এম, হ্যাঁ, এই যে এ স্কোয়ার, ঠিক আছে, সূত্রের প্লাস টু, এ হলো টু এম
আর বি হলো 3n। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বি মানে 3n তার উপরে স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। ঠিক আছে? এবার দেখো আমরা এতটুকুর কাজ শেষ। হ্যাঁ, এবার আমরা কি করবো, এখানে এতটুকুর কাজ করবো। এখন 5 এর উপরে স্কয়ার করলে 5 5 25 হয়, তাই না? তাহলে আমরা যদি লিখি যে, দেখো এখানে 3 আছে, এখানে 5 এর উপরে স্কয়ার আছে, এগুলো পুরা গুণ আকারে আছে। তাহলে 5 এর উপরে স্কয়ার করলে 5 5 25, 3 25 75, তাহলে 75, 75 পি স্কয়ার। আর এখানে আছে কত, 2m প্লাস 3n, 2m প্লাস 3n। এটা আমরা পরে গুণ করব। আগে আমরা এই 3 টা আর 5 পি স্কয়ার এই দুইটা গুণ করলাম। মাইনাস 5 এর উপরে কিউব, 5 এর উপরে যদি আমরা কিউব করি, 5 এর উপরে কিউব করলে 125 হবে, তারপরে পি কিউব। ঠিক আছে? এখন দেখো আমরা যদি এটা লিখতে চাই, দেখো 2m তার উপরে কিউব, তাই না? তাহলে 2 এর উপরে কিউব দিলে কিন্তু 8 হয়। তাহলে 8m কিউব প্লাস, দেখো এখানে 2 এর উপরে স্কয়ার করলে কিন্তু হয় 4, আর 3 3 হয় 9, তাহলে 4 নং 36, তাই না? 36, তাহলে m স্কয়ার কি হবে n। দেখো 2 এর উপরে স্কয়ার হলো 4, আর 3 3 9, 4 নং 36, m স্কয়ার n প্লাস, এখানে দেখো 3 এর স্কয়ার করলে 9, আর এখানে 3 দুগুণ 6, 6 নং 54, 54 m n স্কয়ার। ঠিক আছে? এখানে 3 এর উপরে কিউব দিলে 3 নং 27, 3 3 9, 3 নং 27, ঠিক এর কিউব করলে 27 হয়, 27 n কিউব। এখানে এখানে দেখো 15 পি আছে। তো যেহেতু এখানে 15 পি আছে, দেখো আমরা 15 পি দিয়ে সবগুলোকে ভিতরে গুলোর সাথে গুণ করে দিব। তাহলে 15 পি দিয়ে যদি গুণ করতে চাই, তাহলে আমরা এই মাইনাসটা দিব। 2 এর উপরে স্কয়ার করলে 4 হয়। তাহলে 4 আর 15 গুণ করলে 4 15 60 হবে। তাহলে 60, ঠিক আছে, এম স্কয়ার পি। ঠিক আছে? দেখো 2 এর উপরে স্কয়ার করলে 4 হয়, 4 এম স্কয়ার, আর 15 গুণ করলে 4 15 60, এম স্কয়ার পি। আবার এখানে প্লাসে মাইনাসে আবার এই যে মাইনাস। এখানে 2 দুগুণ 4, 3 4 12, 12 mn আর 15 পি গুণ করতে হবে। দেখো 12 গুণন 15, আমরা 12 আর 15 যদি গুণ করি তাহলে হবে 180। দেখো 2 দুগুণ 4, 3 4 12, 12 mn আর 15 পি গুণ করি, তাহলে 12 আর 15 180 হয়, আর এম এন আর পি একসাথে লিখে দেব। আর এখানে 3 এর উপরে স্কয়ার আছে, তাহলে 3 3 9 হবে, 9 n স্কয়ার হবে, আর এখানে -15, 9 15 কত হয়, তাহলে 9 গুণন 15, এই যে 15 কি হবে, 145 হবে। তাহলে আমরা লিখবো 145। এখানে প্লাস আছে, বাট এই যে সামনে মাইনাস, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস 135। ঠিক আছে? এন স্কয়ার, এখানে যেহেতু এন স্কয়ার হবে, আর এখানে সাথে 15 সাথে পি ছিল, পি, এই যে প্লাস। হ্যাঁ, এবার দেখো 75 এর সাথে এটা গুণ করে দেব। 75 দোকানে কিন্তু কি হয়, 70 140 আর 10 150 হয়, 150। তাহলে হলো কি, আর এখানে এম আর পি স্কয়ার, তাহলে এম পি স্কয়ার প্লাসে প্লাসে প্লাস। 3 75 কত হয় দেখো, 75 গুণন 3, 225, 225 এন পি স্কয়ার মাইনাস 125 পি কিউব। এটাই কিন্তু আনসার। তোমরা সাজায় লিখতে পারো, এভাবেও রেখে দিতে পারো, কারণ এটা বেশি ঘোরাঘুরি করলে কি হবে, দেখবো উল্টাপাল্টা করে ফেলছো। হ্যাঁ, তো শিখে দেখো আমরা ইও নম্বর ম্যাথটা করব। ইও নম্বর ম্যাথটা কি বলছে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটার ঘন করব, আগেরটার মতোই সেম। তাহলে আমরা লিখবো, সুতরাং এর ঘন কি হবে দেখো, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস এই জেড স্কয়ার। হ্যাঁ, এটার উপরে আমরা হোল কিউব দিয়ে দেবো। দেখো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারকে আমরা এ ধরবো, আর জেড স্কয়ারকে মনে মনে আমরা কি ধরবো, বি ধরবো। তাহলে এ মানে ধরবো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারকে, ঠিক আছে, আর বি ধরবো কি, এই জেড স্কয়ারকে ধরে ম্যাথ করবো। তাহলে আমরা এতটুকু ধরবো আলাদা, এতটুকু ধরবো আলাদা, ঠিক আছে। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে প্লাস এরটা দিব আমরা। হ্যাঁ, এখন এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউব। তাহলে এ হলো আমাদের এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ঠিক আছে, তার উপরে আমরা কিউব দিয়ে দিব, এই যে এ কিউব। এ স্কয়ার, তাই না, এ হলো তোমার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি, বি হলো এই যে জেড স্কয়ার। হ্যাঁ, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার, এ হলো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা হলো এ, ঠিক আছে, বি স্কয়ার, বি হলো কি স্কয়ার দিয়ে দেবো যেহেতু বি স্কয়ার,
তাহলে দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। b বলতে z স্কোয়ার, তার উপরে আমরা কি করবো? কিউব দিব। এখন দেখো আমরা যদি এটা করি তাহলে কি হবে দেখো, এখানে দেখো আবার a মাইনাস b হোল কিউবের সূত্র হয়ে গেছে। তাহলে আমাদের আবার, কারণ a হলো এক্স স্কোয়ার আর b হলো ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে আমরা কি করব, এই এক্স স্কোয়ারকে আবার a ধরবো, ধরে আবার এই যে a কিউব লিখবো। a কিউব মাইনাস 3 দিব। a হলো এক্স স্কোয়ার, হ্যাঁ, আর b হলো ওয়াই স্কোয়ার। তাহলে আমরা তো জানবো যে 3a স্কোয়ার, তাই না? তাহলে আমরা এটার উপরে স্কোয়ার দিয়ে দেবো, 3a স্কোয়ার b প্লাস 3a, এ হলো এক্স স্কোয়ার, 3ab স্কোয়ার, b হলো ওয়াই স্কোয়ার, তার উপরে স্কোয়ার দিব, 3a স্কোয়ার b, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, b হলো ওয়াই স্কোয়ার, তার উপরে আমরা কিউব দিব। ঠিক আছে? তাহলে আমরা এই যে প্রথমটুকুর সূত্র দেওয়া শেষ। এবার প্লাস দিব। প্লাস দেওয়ার পর এই যে 3, এটা দেখো 3 আর এই জেড স্কোয়ারটা গুণ আকারে আছে। তাহলে আমরা 3 জেড স্কোয়ারটা আগে লিখে নেব আগেরটার মতো। আর এটাও আবার a মাইনাস b হোল স্কোয়ার হয়ে গেছে। তাহলে a মাইনাস b এর a হলো এক্স স্কোয়ার, b হলো ওয়াই স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র দিয়ে দিব। a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র যদি আমরা দিতে চাই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব। a স্কোয়ার, a হলো কি এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার, এই যে a স্কোয়ার মাইনাস 2ab, 2, a হলো এক্স স্কোয়ার, b হলো ওয়াই স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b হলো ওয়াই স্কোয়ার, তার উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। ঠিক আছে? এবার পরেরটুকু গুণ করব। পরে 3 দিব। দেখো জেড স্কোয়ার উপরে স্কোয়ার করলে z4 হয়ে যায়। তাহলে আমরা 3z4 লিখব। পাশে এটা যা আছে তাই লিখে দেব। পরের বার এটা গুণ করব। আর প্লাস এই যে জেড স্কোয়ারের উপরে কিউব করলে জেড কি হবে? z6 হবে। 3 দোকানে 6, পাওয়ারের পরে এভাবে নরমাল গুণ করতে হয়। তাহলে আমরা এরপরে কি লিখবো লাস্ট দেখো, এক্স স্কোয়ারের উপরে কিউব দিব। তাহলে এক্স স্কোয়ারের উপরে কিউব দিলে কত হবে? x6 হবে। 3 দোকানে 6 মাইনাস, দেখো এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার দিলে তাহলে x4 হবে, আর এখানে ওয়াই স্কোয়ার আছে, আর এখানে 3 আছে। তাহলে 3 x4 ওয়াই স্কোয়ার। ঠিক আছে? প্লাস এখানে দেখো ওয়াই স্কোয়ার উপরে স্কোয়ার আছে, তাহলে y4 হবে। এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে 3x স্কোয়ার y4। ওকে, মাইনাস দেখো ওয়াই স্কোয়ার উপরে কিউব আছে, তাহলে ওয়াই এর উপরে 3 দোকানো 6 প্লাস 3, দেখো 3 জেড স্কোয়ার দিয়ে এটাকে গুণ করে দেব। এক্স স্কোয়ার উপরে স্কোয়ার করলে x4 হয়, আর এখানে জেড স্কোয়ার আছে। তাহলে আমরা সামনে যত প্লাস আছে চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে 3x4 জেড স্কোয়ার। ঠিক আছে? আবার এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে 3 দোকানে 6, তাহলে 3 দোকানে মাইনাস আছে, ভিতরে মাইনাসই হবে, প্লাস মাইনাসে মাইনাস, 3 দোকানে 6, তাহলে 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আর এখানে ওয়াই এর উপরে স্কোয়ার, উপরে স্কোয়ার করলে y4 হবে। তাহলে আমরা লিখবো যে 3y4 জেড স্কোয়ার, আর এটা দিয়েও গুণ করে দিব। প্লাস 3z4 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে তাহলে এক্স স্কোয়ার z4। ঠিক আছে? প্লাস মাইনাসে মাইনাস, 3y স্কোয়ারের উপরে z4, 3z4 আর ওয়াই স্কোয়ার গুণ করলে 3y স্কোয়ার z4 প্লাস z6। এটাই তোমাদের কি তাহলে? এটা তাহলে অ্যান্সার। খুবই ঠান্ডা মাথায় ধীরে ধীরে করবা, তাহলে তোমরা পেরে যাবা। ওকে? আর তোমরা যদি এটা সাজাইতে চাও তাহলে আগে x6 লিখবা, পরে y6 লিখবা, পরে z6 লিখবা। ঠিক আছে?